হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ডিএন ইনস্টিটিউটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু বার এবং হোম মেনু বার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনু বারের কাজ। যারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। ইনসার্ট মেনু বারের মধ্যে ফার্স্ট একটা অংশ আছে, এটা হচ্ছে পেজ। পরের অংশ এটা হচ্ছে টেবিল অংশ, তারপর হচ্ছে ইলিস্ট্রেশন অংশ, লিংক অংশ, হেডার এন্ড ফুটার, টেক্সট অংশ। পেজ অংশের মধ্যে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। কভার পেজের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল পেজ দেওয়া আছে, ডিজাইনিং পেজ। আপনারা চাইলে কভার পেজ নিয়ে এই ডিজাইন গুলো কাজ করতে পারবেন। এবং ব্ল্যাঙ্ক পেজ, নিচে যদি কোনো পেজের প্রয়োজন হয় আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। এবং পেজ ব্রেক, আপনারা যদি এক পেজ থেকে অন্য পেজে যাইতে চান তাহলে পেজ ব্রেক দিয়ে অন্য পেজে যাইতে পারবেন। তো আমরা আজকে দেখব টেবিলের কাজ। তো টেবিলের কাজ হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা হয়। তো ফার্স্ট টেবিলে ক্লিক, তারপর এখান থেকে আপনারা দেখতেছেন যে কিছু টেবিল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে টেবিলগুলো নিতে পারবেন। টেবিলের সারি এবং কলাম যে কটা করে লাগবে কটা নিতে পারবেন। এবং এখান থেকে আপনারা ইনসার্ট টেবিল নিতে পারবেন, ইনসার্ট এই টেবিল গুলো নিতে পারবেন, অথবা এখান থেকে ড্র টেবিল করতে পারবেন। টেবিল আপনারা অঙ্কন করে নিতে পারবেন। তো ড্র টেবিল নেওয়ার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে ছাড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলটি তৈরি হয়ে গেছে, একটা সারি। তো এখান থেকে কলাম, যে কটা কলাম লাগবে আপনার কলাম ভাগ করে নিতে পারবেন। কলাম এবং একটা কমপ্লিট হওয়ার পর, ফার্স্ট যে টেবিল আমি করলাম এটা কমপ্লিট হওয়ার পর নিচে যদি আমি ঘর নিতে চাই, এখান থেকে আপনারা জাস্ট ট্যাপ কি চাপ দিতে, ট্যাপ কি চাপলে অটোমেটিক্যালি নিচে অনেকগুলো ঘর আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল নিয়েছে আমি। তো টেবিলের যদি কোনো ঘর উঠাই দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে ইরেজার নেবেন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যখন টেবিল অঙ্কন করব, টেবিল অঙ্কন করার সময় এখানে ডিজাইন এবং লেআউট নামে দুইটা নতুন অপশন যুক্ত হবে। তো এখান থেকে আমরা ডিজাইন অপশন থেকে টেবিলটা ডিজাইন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্র টেবিল এবং ইরেজার আছে। তো আমি যদি এখান থেকে কোনো টেবিলের কোনো ঘর যদি বড় করতে চাই অথবা ছোট করতে চাই বা কোনো ঘর যদি মুছে দিতে চাই, তাহলে আমি ইরেজার নিয়ে যে ঘরটা আমি মুছে দেবো ওই ঘরের উপরে ক্লিক দিলে লাইনটি উঠে যাবে। যদি কলাম উঠে দিতে চান তাহলে কলামের উপরে ক্লিক দিলে কলামটা উঠে যাবে। এবার এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন নিতে পারবেন, এই টেবিলতে বিভিন্ন ডিজাইন নিতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা যে ডিজাইনটি সিলেক্ট করবেন টেবিলটি ওই ডিজাইনই হবে। আপনারা যদি টেবিলটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চান তাহলে কার্সরটি এখানে নিয়ে এসে লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের মধ্যে নিয়ে আসবেন, তাহলে টেবিলটি এক স্থান থেকে অন্য স্থানে যাবে। আপনারা টেবিলটি যদি বড় করতে চান তাহলে এখানে ধরে টান দেবেন, টেবিলটি বড় হবে। এবং এখানে ধরে উপরের দিকে উঠালে টেবিলটি ছোট হয়ে যাবে। এবার যদি কোনো ঘরকে বড় অথবা ছোট করতে চান তাহলে এখান থেকে ঘরের উপরে ধরে টান দিলে ঘরটি দেখতে পাচ্ছেন যে ঘরটি বড় হয়েছে। যদি কোনো কলামকে আমরা বড় করতে চাই তাহলে কলামের উপরে ধরে টান দিতে হবে। তারপর ইলাস্ট্রেশন অপশনে এখানে আছে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট। এই পিকচার অপশনের কাজ হচ্ছে আমরা মেমরি থেকে যদি কোনো পিকচার পেজের মধ্যে ওপেন করতে চাই তাহলে পিকচার অপশনে গিয়ে পিকচারটি পেজের মধ্যে ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা দেখছেন যে পিকচার অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের কম্পিউটার মেমরি শো করছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন, করে ইনসার্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমরা কোন পিকচার নিব তখন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ফরম্যাট অপশন যুক্ত হবে। তো এই ফরম্যাট অপশনে গিয়ে আপনাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে পিকচারটি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে না।
তো সেক্ষেত্রে এখান থেকে ওয়ার্ক টেক্সট থেকে ইনফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করতে হবে। ইনফ্রন্ট অফ টেক্সট হলে পিকচারটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো, এবং এখান থেকে চাইলে ইচ্ছা মতো সাইজে আমরা পিকচারটি করে নিতে পারবো, ছোট বড় পিকচার। ডিজাইনের মধ্যে ফরম্যাট অপশনের মধ্যে আর কিছু অপশন আছে, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে পিকচারটা আছে, এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এবার এখানে গেছে কালার, পিকচারটি আমরা বিভিন্ন কালার দিতে পারবো পিকচারটিতে, কালার অপশন থেকে এখান থেকে বিভিন্ন স্টাইল কালার আছে, আপনারা এখান থেকে ইচ্ছামতো কালার দিয়ে নেবেন। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে পিকচারের বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আপনার যে স্টাইলটি সিলেক্ট করবেন পিকচারটা ওই স্টাইলেই আসবে। এখান থেকে যে কোনো স্টাইল আপনারা সিলেক্ট করে দিতে পারেন। স্টাইলটি সিলেক্ট করব, পিকচারটি ওই স্টাইলেই আসবে। পিকচার বর্ডার, এখন আমরা যে পিকচারের বাহিরের যে অংশটি আছে পিকচার বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডারের কালারটা চেঞ্জ হয়েছে। পিকচার ইফেক্ট, আপনারা এখান থেকে পিকচার 3D করে নিতে পারবেন। ইফেক্ট, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, তো এখান থেকে বিভিন্নভাবে পিকচারটাকে 3D করে নেওয়া যাবে। পিকচার লেআউট আপনার এখান থেকে বিভিন্ন ডিজাইনের পিকচারটাকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখান থেকে যেটা আমি সিলেক্ট করব পিকচারটা ওই লেআউটের মধ্যে আসবে। ভিউয়ার্স, আপনারা যদি পিকচারটিতে অন্য কোনো কাজ করতে চান, যেমন আমরা যদি পিকচারের উপরে এমনিতেই লিখি, তাহলে পিকচারের উপরে লিখবে না, লেখাটা সরাসরি পিকচারের নিচে চলে যাবে। তো পিকচারের উপরে লেখা নিয়ে আসার জন্য পিকচারের উপরে লেখার জন্য আমাদেরকে এই ওয়ার্ক টেক্সট থেকে অবশ্যই বিহাইন্ড টেক্সট সিলেক্ট করতে হবে। বিহাইন্ড টেক্সট সিলেক্ট করলে তখন আমরা পিকচারের উপরে যে লেখাটি থাকবে ওই লেখাটি পিকচারের উপরে চলে আসবে। তো অবশ্যই পিকচারটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ইনফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করতে হবে। পরের অপশন হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট অপশনের কাজ হচ্ছে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড যে প্রোগ্রামটি আছে, এই প্রোগ্রামের কিছু নির্দিষ্ট পিকচার আছে, এই নির্দিষ্ট পিকচার গুলি পেজে ওপেন করার জন্য ক্লিপ আর্ট ব্যবহার করতে হবে। তো ক্লিপ আর্টে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপ আর্টে এখানে অনেক ধরনের পিকচার আছে, আমরা এগুলো পিকচার বিভিন্ন ধরনের লোগো তৈরি করার জন্য এই পিকচার গুলো ব্যবহার করি। তো এখান থেকে আপনারা যে পিকচারটাতে ক্লিক দিবেন ওই পিকচারটাই পেজের মধ্যে উঠে আসবে। তো পিকচারটিকে সেম একই কাজ করতে হবে, আমরা পিকচারে যে কাজটি করছিলাম সেম একই কাজ এখানে করতে হবে। পিকচারটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ড টেক্সট থেকে অবশ্যই ইনফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করতে হবে, এবং পিকচারের উপরে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে এখান থেকে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করতে হবে। ট্যাব ট্যাব হচ্ছে বিভিন্ন ধরনের প্রতীক, এই প্রতীকগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের অঙ্কন করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের শ্যাপ আপনারা একত্রিত করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। আপনারা এখানে যে প্রতীকগুলো দেখতে পাচ্ছেন শ্যাপে, যে প্রতীকটা আপনারা নেবেন এটি ওই প্রতীকেই অঙ্কন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতীকগুলো অঙ্কন হয়েছে। তো শ্যাপ যখন আমি কোনো শ্যাপ অঙ্কন করব, এখানে আমরা দেখতে পারবেন যে ফরম্যাট অপশন চলে আসবে। ফরম্যাট অপশনের মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে শ্যাপ ফিল এবং শ্যাপ আউটলাইন, শ্যাপ ইফেক্ট, এখানে তিনটা অপশন আছে। শ্যাপ ফিল হচ্ছে শ্যাপ ফিল কালার, আপনি যদি কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বিভিন্ন কালার আছে, এখান থেকে শ্যাপ ফিল দিতে পারবেন। এবং শ্যাপ আউটলাইন কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আউটলাইন কালার যদি আপনারা না দিতে চান তাহলে এখান থেকে নো আউটলাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কতগুলো শ্যাপ একত্রিত করে কিভাবে কোন একটা ডিজাইন তৈরি করা যায়। তো এখান থেকে আমরা যদি কোনো পতাকা তৈরি করতে পারবো, বা বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে করতে পারবো। যদি আমরা পতাকা তৈরি করতে চাই তাহলে এখান থেকে ফার্স্ট আমাদেরকে একটা চতুর্ভুজ নিতে হবে। চতুর্ভুজ নেওয়ার পর এখন এই শ্যাপ ফিল কালারটা চেঞ্জ করে দিতে হবে, এখান থেকে পতাকার কালার দেবো আমরা শ্যাপ ফিল, এবং এই আউটলাইনটি নো করে দেব, নো আউটলাইন। তারপর এখান থেকে চতুর্ভুজ নিয়ে এখানে একটা লাম্বার মতো করে দিতে পারবো, এখান থেকে এটা শ্যাপ ফিল চেঞ্জ করতে পারবো এবং আউটলাইন নো করে দিতে পারবো। তো এখন বৃত্ত লাল দেওয়ার জন্য আমরা এখান থেকে বৃত্ত অঙ্কন করব এবং বৃত্তের ফিল কালার চেঞ্জ করব।
এবং এখান থেকে শ্যাপ আউটলাইন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পতাকা তৈরি হয়ে গেছে। এখানে ৩টা শ্যাপের সমন্বয়ে আমরা একটি পতাকা তৈরি করতে পারছি। তো এখানে যে শ্যাপগুলো নেওয়া আছে, এই শ্যাপগুলো অনেকটা আলাদা আলাদা আছে। সব আমরা যেটাতে যে ক্লিক দেবো ওটা আলাদা হয়ে যাবে। তো একত্রিত করার জন্য এটাকে গ্রুপ করতে হবে। তো ফার্স্ট যেকোনো একটা সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে অন্য শ্যাপগুলোতে ক্লিক দিয়ে সবগুলো যখন সিলেক্ট হবে তখন আপনারা ফরম্যাট থেকে এখানে গ্রুপ থেকে গ্রুপ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটাই পিকচার হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের শ্যাপ একত্রিত করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। আর আমরা দেখবো স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লেআউট করা আছে। এই লেআউটের মধ্যে আমরা লিখতে পারবো বিভিন্ন স্টাইল। যেমন আমরা বিভিন্ন ধরনের ছক তৈরি করি এখান থেকে। এখানে টেক্সট সার্কুলার আপনারা দেখতে পারেন যে বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে কিছু সার্কেল দেওয়া থাকে। যেমন কিছু কিছু বিজ্ঞান বই আছে, খাদ্য শৃঙ্খল এগুলো এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের লেআউট নিয়ে। স্ক্রিনশট, এই স্ক্রিনশট হচ্ছে আপনার কোনো কিছুকে স্ক্রিনশট করে পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন পিকচার হিসাবে। এজন্য এখান থেকে স্ক্রিন ক্লিপিং থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ধরে নিয়েছে। তো এখান থেকে আমি যে অংশটুকুকে সিলেক্ট করব ওই অংশটুকুই পিকচার হবে। আমি যদি এই অংশটুকু সিলেক্ট করে ছেড়ে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু পিকচার হয়ে গেছে। তবে এখান থেকে আমরা দেখবো হেডার, ফুটার, পেজ নাম্বার। হেডার এন্ড ফুটার অংশের মধ্যে আছে হেডার, ফুটার, পেজ নাম্বার। হেডার হচ্ছে উপরের অংশ, ফুটার হচ্ছে নিচের অংশ। পেজের উপরে যদি কোনো হেডিং লিখতে চাই সেক্ষেত্রে আমরা হেডার ব্যবহার করতে পারবো। দেখছেন যে হেডার চলে আসছে, এই হেডার অংশের মধ্যে আমরা কিছু লিখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হেডিং আকারে চলে আসছে এখানে। এবং ফুটার অপশনের কাজ হচ্ছে পেজের নিচে যদি আমরা কোনো কিছু সংশোধন করতে চাই সেক্ষেত্রে আমরা ফুটার ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে পেজ নাম্বার। পেজ আমরা কোনো সময় বিভিন্ন সময় কতগুলো পেজের কাজ করে থাকি, যেমন 4টা অথবা 5টা পেজের কাজ করি। তো কোনটা মানে কোনটা কত নাম্বার পেজ এটা মনে রাখার জন্য আমরা এখান থেকে পেজ নাম্বার দিতে পারবো। তো পেজ নাম্বার যদি এখান থেকে আমরা টপ অফ পেজ, আপনারা দেখতে পাচ্ছেন টপ অফ পেজ অর্থাৎ পেজের উপরে আমরা পেজ নাম্বারটা দিতে পারবো। বটম অফ পেজ, পেজের নিচে আমরা পেজ নাম্বারটা দিতে পারবো। পেজ মার্জিন অর্থাৎ মার্জিনের সাইডে পেজ নাম্বারটি দিতে পারবো। কারেন্ট পজিশন অর্থাৎ যে পজিশনে পেজটা আছে ওই পজিশনে আমরা পেজ নাম্বারটা দিতে পারবো। এখান থেকে যদি টপ অফ পেজ সিলেক্ট করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ নাম্বার ধরে নিছে। এখন এখান থেকে আমি যদি নেক্সট পেজে চলে যাই, আমরা দেখতে পাচ্ছেন নেক্সট পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে পেজ নাম্বার ধরে নিছে যে এটা 2 নাম্বার পেজ। তো আমরা যদি পেজ নাম্বার এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিক্যালি পেজ নাম্বার ধরে নেবে, আপনাদেরকে পরবর্তীতে আর পেজ নাম্বার দিতে হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছেন টেক্সট অংশের মধ্যে আছে টেক্সট বক্স। আমরা অনেক সময় কিছু লেখালেখি, যে লেখাগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যে লেখাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে সেই লেখাটাকে আমরা যদি সাধারণভাবে কোনো লেখা লিখি তাহলে কিন্তু এই সাধারণ লেখাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো না। তো সেজন্য আমরা এখান থেকে টেক্সট বক্স ব্যবহার করব। এখান থেকে আমরা যদি টেক্সট বক্স নিই, আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের যে লেখাটি আছে এই লেখাটিকে আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে গিয়ে বসাই দিতে পারবো। আপনারা চাইলে টেক্সট বক্সটিকে আরো বড় করে নিতে পারবেন। যে আপনারা যেখানেই চান না কেন এখানেই টেক্সট বক্সটি নিয়ে গিয়ে বসাতে পারবেন। এই কারণে আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি। পরের অংশ ওয়ার্ড আর্ট। তো এই ওয়ার্ড আর্ট এবং টেক্সট বক্স কিছুটা সেম। ওয়ার্ড আর্ট এর মধ্যে টেক্সট বক্সের মধ্যে আমরা সাধারণভাবে লিখতে পারবো, তবে ওয়ার্ড আর্ট এর মধ্যে যে আর্ট গুলো আছে এগুলো হচ্ছে স্টাইলিশ ওয়ার্ড। তো এই ওয়ার্ড আর্ট দিয়ে আমরা লিখতে পারবো। এই ওয়ার্ড আর্টে যদি আমরা কিছু লিখি তাহলে এই লেখাটাকেও আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নিয়ে যেতে পারবো। আমাদের যেখানে ইচ্ছা আমরা লেখাটিকে সেই স্থানে নিয়ে গিয়ে বসাই দিতে পারবো। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।